আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, হে যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, কথাগুলি মনোযোগ সহকারে শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি আসমান জমিনের মালিককে? আর জোরে আওয়াজ করে বলেন আসমান জমিনের মালিককে। আল্লাহ বলেন শুনে রাখো, আসমান জমিনের মালিক আমি আল্লাহ, গোটা সৃষ্টিজীবের মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি তোমাদের মায়ের গর্ভে মায়ের পেটে আমি আল্লাহ যেমনই চাই তেমনই সৃষ্টি করি। হে দুনিয়ার মানুষ, তোমার হাতে সৃষ্টির কোনো ক্ষমতা নেই, কথা বলেন ঠিক কিনা? যাদের দুইটা হাত পঙ্গু আছে, দুইটা পা দুর্বল আছে, যাদের দুইটা চোখ নাই, তার কি মনে চায় না তার দুইটা চোখ হয়ে যাক? কথা বলেন ঠিক কিনা? চাইলেও দুইটা চোখ পাইবে না, চাইলেও দুইটা সুস্থ হাত পাইবে না, চাইলেও দুইটা পা সুস্থ পাবে না। কথা বলেন ঠিক কিনা? যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীর দান করলেন, আমি সুস্থ শরীরে আমার পাশেই কোরআনের মাহফিল হয়, আর আমি বাড়িতে চায়ের দোকানে আড্ডাতে লুডু খেলাতে ফেসবুকে মোবাইলে সময় কাটায়। হে যুবক ভালো করে শুনে রাখো, তোমার মতন হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। তোমার মতন হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই জন্য বলি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ যদি শুধুমাত্র তোমার আমার কাছে যদি শুধু নিয়ামতের কথাই জিজ্ঞাসা করে, বান্দা উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমি সুস্থ শরীরে ঘোরাফেরা করি, এই সুস্থতা যিনি দিয়েছেন, আমার চোখের সুস্থতা যিনি দিয়েছেন, আমার পরিপূর্ণ গঠন যিনি দিয়েছেন, ওই মহান রব কিয়ামতের ময়দানে আমার আপনার কাছে জিজ্ঞাসা করবি, তোমার আমি পরিপূর্ণ সুস্থ শরীর দিয়েছিলাম, বলো তুমি আমার এত বড় নিয়ামত পেয়ে কি নিয়ামতের শুকরিয়া আদায় করছো? এ বান্দা, আমরা আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করি আজ পর্যন্ত কোনো চিন্তা করি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আল্লাহ বলেন কোরআনে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, যত নিয়ামত দিয়েছি, আমার দেওয়া নিয়ামত যদি তুমি গণনা করতে থাকো, তুমি গণনা করতে থাকবে, গণনা করতে থাকবে, কিন্তু গুণে তুমি আল্লাহ তাআলার নিয়ামত শেষ করতে পারবে না। একটু কি জোরে আওয়াজ করে বলে সুবহানাল্লাহ? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাকে আপনাকে দুনিয়ার জমি পাঠাইলেন। আমি আপনি মনে করছি নিঃশ্বাস নি, অক্সিজেন নি, নিঃশক্তিতে নি, না না। আল্লাহ তাআলা যদি চান 5টা মিনিট 10টা মিনিট আমাকে অক্সিজেন নেওয়ার শক্তি বন্ধ করে দিবেন। আমার বাহাদুরি, আমার ক্ষমতা, আমার বড়াই আর আমার বাটপারি, আমার ধান্দাবাজি সব শেষ। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাবে ক্ষমতা? সব ক্ষমতা শেষ। দুনিয়ার বুকে যত পাওয়ারফুল ব্যক্তি আছেন, আল্লাহ তাআলা যদি মাত্র 10টা মিনিটের জন্য এই অক্সিজেন নেওয়ার শক্তিকে বন্ধ করে দেন, দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তি নাই 1 মিনিটের জন্য সামনে আগাবে। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, আল্লাহ তাআলা যত নিয়ামত আমাকে আপনাকে দান করেছে, আপনি মনে করেন না আমি এমনি ভোগ করতেছি। আল্লাহ বলেন, না না, তোমার প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার কাছে হিসাব নিব। কে হিসাব নেবেন? এ কথা আমার নাই। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে যত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি, বান্দা তোমার প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ তাআলা তোমার কাছে জিজ্ঞাসা করব।
হে যুবক ভাইরা, তোমরা যারা বাড়িতে ঘোরাফেরা করো, মা বোনেরা যারা আপনারা বাইরে আছেন, রাস্তায় আছেন, বাজারে আছেন, মুরব্বী বাবাজিরা যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন, আমি বলি যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন বান্দারে তোমার যৌবনকাল দান করলাম, তোমার আমি অক্সিজেন নেওয়ার শক্তি দান করলাম, সুস্থতার নিয়ামত দান করলাম, প্রতিদিন 3 বেলা তোমার খাবারের ব্যবস্থা করলাম, বলো তুমি আমার নিয়ামত পায়া তুমি আমার কি নিয়ামতের শুকরিয়া আদায় করছো? বান্দা তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামত পায়া যদি নিয়ামতের কি বলে অশুকরি করো, অকৃতজ্ঞ হও, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমাকে দিতে হবে। কথা বলে না কেন? প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ সহকারে কথাটি শুনে যান। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ভাষায় কোনো সমস্যা নাই, বুঝতেও কোনো সমস্যা নাই, তাহলে কি আলোচনা করব? মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কেমনে বুঝাইছেন, মুসলিম শরীফের হাদিসটা শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফের মধ্যে ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে নকল করেছেন। তিনি বলেন, হযরত আবু বকর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবী কয়েকদিন হয়ে গেছে খাওয়া দাওয়া নাই। মদিনার জিন্দেগিতে যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, এই মক্কার বেঈমান কাফেরদের নির্যাতনের কারণে, জুলুমের কারণে এই সমস্ত সাহাবায়ে কেরামগুলি যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, অনেকে সম্পদ নিতে পারে নাই, টাকা নিতে পারে নাই, মাল নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত যারাই জুলুম করেছে, জালেমদের পরাজয় ঘটেছে কি ঘটে নাই? কথা বলে না কেন? হে জালেমের বাচ্চারা, হে জালেমারা, তোমরা যদি এটা থেকে শিক্ষা না নিতে পারো, তাহলে তোমার মতন পড়া কপাল, তোমার মতন পোড়া কপাল আর ক্ষমতায় না আসা উচিত। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, পরে দিয়ে আমার সময় কম তো, পরে দিয়ে ভাইরা আমার ভালো করে শুনে যান, বোঝা যান। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবী কয়েকদিন হয়ে গেছে খাবার নাই, আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারছে না। আমি যদি এখানে জিজ্ঞাসা করি, একদম অভাবী মানুষও যদি থাকে, এমন কেউ কি আছেন দুপুর বেলায় খান নাই? অভাবের কারণে একজন মানুষও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 দিন 3 দিনের কথা তো কল্পনাই করা যায় না। 2 দিন 3 দিন লাগবে না, শুধুমাত্র দুপুর বেলায় খাই নাই, অভাবের কারণে এমন একটা মানুষও বর্তমান সময়ে খুঁজে পাওয়া বড় দুষ্কর। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই বলি আমরা অভাবের মধ্যে আছি, এত বড় অভাব আমাদের নাই, দুপুর বেলায় খাবার নাই তাই খাই নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, 3 বেলা খাবারের ব্যবস্থা কে করে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে করে? আমি আপনি শুধুমাত্র শ্রমদাতা, রিজিকের মালিককে একটু আওয়াজ করে বলেন। আরো জোরে আওয়াজ করে বলা যাবে, রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি শ্রম নির্বাহ করে। মানুষ শ্রম দিবে, মানুষ শুধু শ্রম দিবে, মানুষের কাজ হলো শ্রম দেওয়া, রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কার? এ ভাইরা আমার, দুজন সাহাবী কয়েকদিন হয়ে গেল পেটে কোনো দানা ঢোকে নাই। খোদার যন্ত্রণা আবু বকর সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে আসছে, দেখি খাবারের কোনো ব্যবস্থা হয় কিনা। এই ঘটনাগুলি যখন পড়ি আর বলি, তখন নিজেকে ধরে রাখতে পারি না। ভাইরা আমার, হযরত আবু বকরের মতো মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাবারের অভাবে ঘর থেকে বেরিয়ে আসছেন, দেখি খাবারের ব্যবস্থা হয় কিনা। ঠিক এমনই মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসছেন। দুজন সাহাবী একসঙ্গে হয়ে গেছেন।
দুজন একজন আর একজনকে দিকে জিজ্ঞাসা করে। সালাম কালামের পরে ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে কোন জিনিস আপনাকে বেরিয়ে নিয়ে আসছে? আবু বকর বলে, খোদার যন্ত্রণায় আমি ঘর থেকে বেরিয়ে আসছি। উসমানও বলে, আবু বকর আমিও তো খোদার যন্ত্রণায় বেরিয়ে আসছি। দুজন কথা বলতে না বলতেই দুজনের সামনে হাজির হয়েছেন সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী, শাফিঈন মুযনিবিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মুহূর্তে দুজন সাহাবীর সামনে এসে হাজির। আল্লাহর নবী সালাম দিয়ে বলেন, আবু বকর, উসমান, এই দুপুর বেলায় ঠিক এমন একটা মুহূর্ত যে সময়টা কেউ বের হয় না ঘর থেকে, এই মুহূর্তে তোমরা দুজন কেন ঘর থেকে বেরিয়ে আসছো? আবু বকর উসমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে আসছি, দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। কার সাথে বলছে জানেন? এমন লোকের সাথে বলছে যার কয়েকদিন হয়ে গেছে খাবার হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, উসমান, আমারও তো এমন কয়েকটা দিন পার হয়ে গেল, আমি নবী মুহাম্মদ খাবার পেটে, খাবারের কোনো দানা পেটে ঢুকাইতে পারি নাই। তোমরা আমার হাত ধরো, দেখি আনসারি কোন সাহাবীর বাড়িতে যাইতে পারি কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীর হাত ধরে আনসারি সাহাবীদের বাড়ির দিকে রওনা হতে লাগলেন। আনসারি সাহাবী মুহাজির সাহাবা একরামের প্রতি এত বেশি কুরবানি করেছেন, যদি তাদের কুরবানির কথা আলোচনা করতে থাকবো রাত পার হয়ে যাবে, তাদের কুরবানির কথা আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, চলো দেখি কোনো আনসারি সাহাবীর বাড়িতে গিয়ে ওঠা যায় কিনা, খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহর নবী যদি নিজে কারোর বাড়িতে মেহমান হয়ে যায়, বলুন তো ওই মেজবানের কপালটা কত ভালো, কথা বলেন ঠিক কিনা? ওর নসিবটা কত ভালো। আল্লাহর নবী দুজন মেহমানকে সঙ্গে নিয়া, সাহাবীকে সঙ্গে নিয়ে আনসারি সাহাবীর বাড়িতে উপস্থিত হয়েছেন। সালাম দিয়ে যখন বাড়িতে প্রবেশ করেন, ঘর থেকে মা আওয়াজ করে, আপনার সাহাবী বাড়িতে নাই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বাড়িতে নাই। নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবী কোথায় গিয়েছে? ঘর থেকে আওয়াজ আসে, পরিষ্কার মিষ্টি পানি আনার জন্য ঘর থেকে গিয়েছি। সুন্দর বসার ব্যবস্থা করে দিলেন। তিনজন মেহমান, দামি দামি মেহমান বসে আছেন। এই মুহূর্তেই আল্লাহর নবীর আনসারি সাহাবী বাড়িতে প্রবেশ করেই যেন ঘিরান আর ঘিরান। আল্লাহু আকবার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে যদি পরক্ষণে কেউ যাইত, তার ঘিরানে এত বেশি ওই এলাকাটা কি হলো, ঘিরানে এত বেশি কি বলে ঘিরান যুক্ত হয়ে যেত, এত বেশি পরিবেশটা সুন্দর হয়ে যাইত। যেই যাইতো সেই বুঝতে পারত যে নবী এই রাস্তা দিয়ে মাত্রই অতিক্রম করেছি। আল্লাহু আকবার। কেন হবে না? নবীর গায়ে শরীর থেকে যে ঘাম মোবারক বের হতো, রসুল বলেন, হাদিসে আসছে, সেটার থেকেও আতরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারককে সংরক্ষণ করতেন। সুবহানাল্লাহ। এই যে ঘাম মোবারক, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতার সাথে রসুলের ঘাম মোবারক নিতেন, কারণ এটার মধ্যেও ঘ্রাণ ছিল। তা আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করেছেন, ঘেরান ঘেরান ঘেরান, জান্নাতে ঘেরান। সাহাবী বাড়িতেই প্রবেশ করে নিজেই যেন অনুভব করে আজ বাড়ির মধ্যে যখন যেন অন্যরকম একটা ঘেরান পায়। কিছুক্ষণের মধ্যেই যখন তাকিয়ে দেখে কই কিসের ঘেরান, তাকায় দেখে আমার বাড়িতে মেহমান। আল্লাহু আকবার। এমন মেহমান, আশ্চর্য মেহমান, কল্পনা করতে পারে নাই আমি একজন গরিব সাহাবী, আমার বাড়িতে এত বড় মেহমান এসে হাজির হবে। বলেন, যে মেহমানকে দাওয়াত দিয়েও পাওয়া যায় না, সেই মেহমান যদি না চাইতেই বাড়িতে এসে যায়, মেজবানের জন্য কত না আনন্দের হয়।
আনসারী সাহাবী আনন্দের জন্য আটকান হয়ে গেছে। আল্লাহু আকবার। আনন্দে 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 মেতে ওঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনজন মেহমানকে পেয়ে আমি মেজবান বড় খুশি হয়েছি, একটু অপেক্ষা করুন, আমি আপনাদের নাস্তার ব্যবস্থা করি। সাহাবী দ্রুত একটা তরবারি নিয়ে কাটার যন্ত্র নিয়ে খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানে গিয়ে কাঁচা পাকা খেজুরের একটা ছড়া কেটে নিয়ে দ্রুত চলে আসলেন বাড়িতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাস্তা দিলাম মাত্র, আপনারা একটু নিতে লাগেন। বলে নবীকে রেখে দ্রুত একটা ধারালো তরবারি নিয়ে জলদি চলে গেল একটা বকরি জবাই করার জন্য। মেহমান আসলে মেহমানদারি করতে হয় কি হয় না? সাহাবী দ্রুত চলে গেলেন মেহমানদেরকে মেহমানদারি করার জন্য, আপ্যায়ন করার জন্য দ্রুত চলে গেলেন, বকরি জবাই করবেন। নবী ডাক দিয়ে বলেন যে, হে আমার সাহাবী, তোমার ধারালো তরবারি দেখে মনে হয় তুমি কিছুই কুরবানি অর্থাৎ কাটা জবার জন্য যাচ্ছ। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বকরি জবাই করতে চাই। নবী ডাক দিয়ে বলেন, খবরদার, এমন বকরি জবাই করবে না যে বকরি মাত্র তার বাচ্চাকে দুধ দেয়, এমন বকরি তুমি জবাই করবে না। সাহাবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। দ্রুত জবাই করলেন, বাসায় দিয়ে দিলেন, ভুনা করলেন। ভুনাকৃত গোশকে মেহমানের সামনে মেজবান অত্যন্ত সুন্দর করে পেশ করলেন। তিনজন মেহমান তৃপ্তি সহকারে পরিপূর্ণ করে খাবারটা খেয়ে নিলেন। যে ঘটনাটা এই ঘটনাটা পূর্ণ শুনাইলাম, যে কথা বলার জন্য এই কথাটা এবার মনোযোগ সহকারে শুনে যান। সবাই এদিকে তাকান, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তৃপ্তি সহকারে খেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, খেয়েছি। উসমানকে জিজ্ঞাসা করে, তৃপ্তি সহকারে খেয়েছো? কাই খেয়েছি। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার সাহাবীরা শুনে রাখো, এই যে তৃপ্তি সহকারে একটা টাইম একটা বেলা পেট পূর্ণ করে খাইলাম, কিয়ামতের ময়দানে একটা টাইম পরিপূর্ণ পেট পূর্ণ করে খাওয়ার কারণে তৃপ্তি সহকারে যে মালিক তোমাকে আমাকে খাওয়াইলো, এই পরিতৃপ্ত সহকারে খানার হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। আল্লাহু আকবার। কতদিন পরে খাবার পাইলো? বলে সেটারও হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। তৃপ্তি সহকারে খাওয়া, যিনি আমাকে 3 দিন 4 দিন পরে একবেলা খাওয়াইলেন, এই যে একবেলা খাবারের হিসাবও কিয়ামতের ময়দানে দিতে হবে। সাহাবা একরামের সামনে যখন নবী বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে, একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লবণ পানি দিয়ে জবের রুটি ভিজায়া ভিজায়া মাঝে মাঝে খাবারের তৌফিক হয় কি দিয়ে খায়? কথা বলেন না কেন? লবণ পানি আর জবের রুটি ভিজাইয়া ভিজাইয়া মাঝে মাঝে 2 বেলা, 1 বেলা কখনো খায় কখনো খায় না। ওগো নবী রে, এটারও হিসাব কি কিয়ামতের ময়দানে দিতে হবে? এটারও হিসাব কি কিয়ামতের ময়দানে দিতে হবে? এটারও হিসাব কি কিয়ামতের ময়দানে দিতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বলতে যাবেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল জলদি চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, জিজ্ঞাসা করো ওই মানুষের কাছে, কই তোমরা কি দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য সুন্দর একটা স্যান্ডেল কি ব্যবহার করো না? জুতা কি ব্যবহার করো না? কই জুতা ব্যবহারের কারণে তুমি কি আরাম পাও না? তোমাকে একটু তৃপ্তি হয় কি হয় না? কই তোমাকে আমি ঠান্ডা পানি পান করায়। বলুন তো পানি কে খাওয়ায়? বলে আমি তোমাকে ঠান্ডা পানি পান করাইয়া তোমার পিপাসা আমি নিবারণ করাইয়া দিই। আল্লাহ বলেন, জিজ্ঞাসা করো নবী, এতটুকুর নিয়ামতের হিসাব কি কিয়ামতের ময়দানে দিতে পারবে? হিসাব কথা বলে না কেন? এক ঢোক পানির নিয়ামতের হিসাব কি কিয়ামতের ময়দানে দিতে পারবো? চিন্তা করি নাই আজ পর্যন্ত। এক ঢোক পানি যদি না পাই, হতে পারে 1 ঢোক পানির অভাবে আমার জীবনটা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করি না যে মহান রব আমাকে
পরিষ্কার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করায়, এত বড় নিমক হারাম, ওই পরিষ্কার পরিচ্ছন্ন মিষ্টি পানিটা পান করো একবারের জন্য ওই মালিকের শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? এরা বলছে হুজুর কি ওয়াজ করে, এসব ওয়াজ চলে নাকি? হ্যাঁ চলবে? এ ভাইরা আমার, ওয়াজ শুনলাম বড়ে, ওয়াজের থেকে কিছু নিতে পারলাম না, ঠান্ডার মধ্যে বসে থেকে লাভ কি আমার এটাই বুঝে আসে না। মুসলমান ভাইরা আমার, পানি খাওয়ার আগে, খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? যে মহান রব আমাকে মিষ্টি পানি পান করার জন্য, পিপাসা নিবারণের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন, আমার উচিত আমি যখন ওই মিষ্টি পানি পান করব তার আগে নামটা নিব কার? আর জোরে আওয়াজ করে বলেন কার? এই জন্য ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে না, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে না, যে ব্যক্তি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে না, ভালো করে শুনে যান, যে ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে না তার সাথে শয়তানও খাবারে শরীক হয়ে যায়। আর যে বিসমিল্লাহ বলে খাবার খায় আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে, খাবারের মধ্যে বরকত দিয়ে দেয়। যদি জিজ্ঞাসা করি আমরা দুপুরবেলায় খেয়েছি, কে কে বিসমিল্লাহ বলে খেয়েছিলাম, আমার মনে হয় উপস্থিত জনতার মধ্যে 2-5 জন পাওয়া যাবে কিনা খুবই সম্ভাবনা কম। কথা বলেন ঠিক কিনা? যে মহান রব আমাকে পানি পান করাইলেন, আমি পানিটা খেয়ে শেষ করলাম। আচ্ছা বলুন, কত মানুষ পানি পান করতে গিয়ে গলায় আটকে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে? কথা বলেন ঠিক কিনা? আমি যখন খাবারটা ঢুকাইলাম পেটে, জানেন এখানে একটা আছে খাদ্যনালী আর একটা আছে শ্বাসনালী। যদি আমার খাবারটা যদি কোনো পালি লাইন অতিক্রম করে খাদ্যনালীতে প্রবেশ না করে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়, আমার বাহাদুরি শেষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটা দানা যদি আমার শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়, আমার কর্তৃত্ব, আমার শক্তি, আমার ক্ষমতা, আমার পাওয়া, আমার টাকা সব কিছু শেষ। সময় দিবেন আপনাকে হাসপাতাল পর্যন্ত নেওয়ার, তার আগেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এখান থেকে সুন্দর মতো লাইন মতো সঠিক রাস্তায় কে আমার খাবারটা পেটে পৌঁছে দিল, আজ পর্যন্ত চিন্তা করি না রে বান্দা। এই জন্য খাবার খাওয়া শেষ হয়ে যাবে, নবী আমার বলেন প্রশংসা হবে কার? আর যারা আওয়াজ করে বলেন প্রশংসা হবে কার? নবী আমার বলেন, হে আমার উম্মাদেরা ভালো করে শুনে রাখো, এই পর্দাডালের মা সন্তানদেরকে দোয়া শিখায় দিও, যখন খাবার খাওয়া শেষ করবি যে মহান রব আমার খাবারের ব্যবস্থা করলেন, প্রশংসা হবে তার। এই জন্য নবী শিখাইছেন, নবী নিজে আমল করতেন, শিখাইতেন যে তোমরা খাবার খাওয়া শেষ করবে, সাথে সাথে প্রশংসা করবে আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। নবী বলেন প্রশংসা করবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন প্রশংসা করবে কার? খাবার খাওয়া হয়ে গেল, এখন এটা বের হওয়ার দরকার আছে না নাই? কথা বলে, যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার পরে এটাকে যদি বের না করতে পারে, এখন তো লোড হলো, যদি আনলোড করতে না পারে, বিপদ আছে না নাই? হ্যাঁ, চিন্তা করো নাই রে যুবক, ওই হাসপাতালে বেডে যেয়ে দেখো। এই তো কিছুদিন আগে যশোরের হাসপাতালে দেখি এক মুরব্বী বাবাজি পিসাব বন্ধ হয়ে গেছে, এটাকে যেন কি একটা রোগ বলে আমার মনে নাই। মুরব্বী বাবাজি পিসাব করতে পারছে না, রাতে পিসাব হয় নাই, সকালে পিসাব হয় নাই। মুরব্বী বাবাজি পেটটা এত ফুলে গেছে, পিসাব করার জন্য ছটফট করছে। সন্তানগুলো দ্রুত হাসপাতালে নিয়ে আসছি, একটা বোতল পরাইয়া দিল, ব্যবস্থা করে দিল। মুরব্বী বাবাজি পিসাবটা যখন ক্লিয়ার হয়ে গেল, তখন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েই বলছে যে আল্লাহ, এতদিন পর্যন্ত কোনোদিনও ভাবি নাই এমনিতেই বের হয়ে যায়, মনে করতাম মনে হয় স্বাভাবিক গতিতে বের হয়ে যায়। আজকে একটা দিনের জন্য, একটা রাতের জন্য বন্ধ হওয়ার কারণে বুঝেছি এটা কত বড় নিয়ামত। আল্লাহু আকবার। মুরব্বী ডাক দিয়ে বলেন, আজ হুজুর বুঝলাম
পিশাব পায়খানা বের হয়ে যাওয়া আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই নিয়ামত আমরা স্বাভাবিকভাবে সুস্থ মানুষ বুঝতে পারবো না। যারা এমন বিপদে পড়েছে তার কাছে জিজ্ঞাসা করে এটা কত বড় পেরেশানি, কত বড় বিপদ। নবী আমার বলেন, যখন তোমরা বাইতুল খলা থেকে বের হবে, অর্থাৎ প্রয়োজন মিটায় যখন বাথরুম থেকে বের হবে, তখন তোমরা প্রশংসা করবে কার? আর জোরে আওয়াজ করে বলেন, প্রশংসা করবে কার? নবী আমার বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। যখন বাইতুল খলা থেকে প্রয়োজন মিটায়, পিশাবখানা থেকে যখন পিশাব করে যখন বাহিরে চলে আসবি, নবী বলেন সাথে সাথে প্রশংসা করবে আল্লাহর, যে আই আল্লাহ, আমার থেকে কষ্টদায়ক বস্তুকে আপনি অত্যন্ত সুন্দরভাবে আসানের সাথে বের করে দিলেন। আমি আপনার প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি। কিন্তু বড় কপাল পোড়া, একটা বারের জন্য আমরা এটা ভাবি নাই। পিশাব পায়খানা করে বের হয়ে চলে যায়, কিন্তু যে মালিক সুন্দরভাবে আসানের সাথে আমার থেকে বের করে দিলেন তার কথা একবারও মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, ভালো করে শুনে যান। যুবক ভাইরা আমার, এখনো পর্যন্ত যুবক ভাইরা আসে নাই। এই যুবক ভাইরা আমার, দুনিয়া আমার আপনার অল্প সময়ের জন্য, আমার আপনার জিন্দেগিতে যে হায়াত দান করেছে, বলুন তো এই হায়াতের মালিককে? আরো একটু জোরে আওয়াজ করে বলা যাবে, হায়াতের মালিককে? আরো জোরে চিল্লায় বলেন না, হায়াতের মালিককে? জোর হলো না, আরো জোরে বলেন, হায়াতের মালিককে? আরো জোরে আওয়াজ করে বলেন, হায়াতের মালিককে? এতগুলি মানুষ আওয়াজ করলো, আল্লাহর নামটা নিল, কিন্তু আওয়াজ হলো না। একটু কয় কিছুদিন পরে যখন নির্বাচন এসে যাবে, আমার ভাই তোমার ভাই একজন নাপাক মানুষের পবিত্রতা ঘোষণা করে আসবা, মিথ্যা কথা বলে গলাটা ফাটায় আসবা। বলুন, যদি এমন মিথ্যা স্লোগান দিয়ে যদি কেউ কলা ফাটাইয়া দুনিয়ার থেকে বিদায় নাই, সুজা জান্নাত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কেউ যদি আল্লাহর নামটা উচ্চ কণ্ঠে বলতে গিয়ে, শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে বলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, বলুন তো ওই লোকটার ঠিকানা কোথায়? শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন, আমার আপনার হায়াতের মালিককে? আরো আওয়াজ করে বলা যাবে কি, হায়াতের মালিককে? এই যুবক ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন। মুরব্বী বাবাজিরা আমার, ভালো করে শুনে যান। পর্দার আড়ালের মা বোনেরা আমার, ভালো করে শুনে যান। এই হায়াতের হিসাব দেওয়া লাগবে আল্লাহ তাআলার কাছে। আজকে এটা চিন্তা করছি না, মনে রাখেন, হায়াতের হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে দিতে হবে। হায়াতের হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে দিতে হবে। হায়াতের হিসাব, জিন্দেগির হিসাব কিন্তু দিতে হবে। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতের মালিক, মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমার হায়াত মৌত এই জন্য দান করেছি, লিয়াবলুয়ান্নাকুম আহসানু আমালা, যাতে করে তুমি আমলটাকে সুন্দর করে করতে পারো। আমি তো এই জন্য তোমার হায়াত দান করেছি। হায়াতের নিয়ামত পায় যদি তুমি শুকরিয়া আদায় না করো, বান্দা ভালো করে শুনে রাখো, এই হায়াতের হিসাব কিন্তু তোমাকে দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা জিনিসের উত্তর দিতে হবে। কয়টা জিনিসের উত্তর? আমরা জানি কবরে 3 প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে শুনে যান, মুখস্থ করে নিয়ে যান, কিয়ামতের ময়দানে 5 প্রশ্নের উত্তর দিতে হবে। এ মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের উত্তর না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর সামনে থেকে কদম হটাইতে পারবে না, বাড়াইতে পারবে না। 5 প্রশ্নের প্রথম নম্বর প্রশ্ন হলো, নবী আমার বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি 70-80 বছরের হায়াত দান করেছিলাম, বলো আমার দেওয়া হায়াত তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? কোন রাস্তায় ব্যয় করেছো? কিভাবে আমার দেওয়া জিন্দেগি পার করেছো? আজকে মুহূর্ত মুহূর্ত, সেকেন্ড সেকেন্ড আমার কাছে হিসাব দাও। নাম্বার 2, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোমার 70-80 বছরের হায়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা যৌবনকাল দান করেছিলাম, বলুন তো যৌবনকাল কার নিয়ামত? আর যারা আওয়াজ করে বলেন, কার নিয়ামত?
যৌবনকাল এটা আল্লাহ তাআলার বিরাট নিয়ামত। আল্লাহ তাআলা যৌবনকালের হিসাব চাবেন। ভালো করে শুনে রাখেন ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দারে, প্রত্যেকটা মানুষকে আমি নির্দিষ্ট হায়াত দিয়ে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমার দেওয়া হায়াত যখন শেষ হয়ে যাবে আমার কাছে তোমাকে আসতেই হবে, কিন্তু নির্দিষ্ট সময় যদি তুমি আমার সন্তুষ্ট মোতাবেক পরিচালনা না করো প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন। এই যুবক ভাইরা ভালো করে শুনে যান, মুখস্থ কোনো ওয়াজ করছি না, সরাসরি কোরআন হাদিস থেকে কথা বলছি, কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন। নবী বলেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। নাম্বার 1 হলো ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বলেন তোমার বার্ধক্য আসার আগে আগে যৌবনকালের সময়কে কাজে লাগাও। কথাটা ভালো করে গেঁথে নিয়ে যান। নবী বলেন ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে যৌবনকালের সময় তুমি কাজে লাগাও। হে যুবক ভাইরা, তুমি কি দেখো না যে মানুষটার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, শরীরের শক্তি চলে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে? ওই মানুষটাও একদিন যুবক ছিল, তার যৌবনকালে বহুত আশা ছিল, সেও চিন্তা করতো আমি পরে গিয়ে নামাজ আদায় করব। আজকে মসজিদে যাইতে মনে চায় কিন্তু মসজিদ পর্যন্ত হেঁটে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে সিজদা উজু করে পবিত্রতা অর্জন করে সিজদা দিতে চায়। মুরব্বীর অভিযোগ হলো হুজুর আমি তো উজু করি কিন্তু উজু ধরে রাখতে পারি না, যখন আমি সিজদায় চলে যাই আমার বায়ু বাতাস বের হয়ে যায়। ওই মুরব্বী বাবাজির কাছে জিজ্ঞাসা করেন, বলে হুজুর আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই টপ টপ করে পিশাব পড়তে থাকে, ধারণ ক্ষমতা নাই, কন্ট্রোল করতে পারি না, আসে না নাই? ওই দিন আফসোস করতে থাকবে, আফসোস আজকে আমি মসজিদে আসতে চাই কিন্তু মসজিদে ইবাদত করার সুযোগ তো পাই না, কারণ একটা সময় ইবাদত করার সুযোগ ছিল আমি আসি নাই, আল্লাহ তাআলা আমার নিয়ামতকে কেড়ে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা আমার, যৌবনকালের সময়টাকে কাজে লাগাও, যৌবনকালের সময়টাকে কাজে লাগাও, যৌবনকালের সময়টাকে কাজে লাগাও। জানো তোমার জিন্দেগির এক একটা মুহূর্তের দাম কত? তোমার জিন্দেগি এক একটা মুহূর্তের দাম কত? তুমি এক একটা সিজদা করবে, সিজদার বদলাতে আল্লাহ খুশি হয়ে গোটা পৃথিবীর গুনাহগারদের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তোমার এক সিজদাতে, তোমার এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ তাআলা খুশি হয়ে জাহান্নামের আগুনকে নিস্তেজ করে দেন। আল্লাহু আকবার। যুবক যখন সিজদায় পড়িয়া তার জিন্দেগির গুনাহের জন্য, তার জিন্দেগির গুনাহ মাফির জন্য আল্লাহ তাআলার কাছে হাত উঠায়, চোখের পানি ছাড়ে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে কোনো পানি নাই জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য। জাহান্নামের আগুন ঠান্ডা করার মতো, জাহান্নামের আগুন নিভানোর মতো পৃথিবীর বুকের সব নদীর পানি, সব খালের পানি, সব সাগরের পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুনকে ঠান্ডা করার মতো কোনো পানি দুনিয়ার জমিনে নাই। নবী আমার বলেন, হে আমার যুবক ভাইরা, কোন যুবক যদি তার জিন্দেগির গুনাহ মাফির জন্য এক ফোঁটা চোখের পানি ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ফোঁটা চোখের পানির ওসিলা করে জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়। যুবক ভাইরা আমার, আমি বলতেছিলাম পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে। নাম্বার 1 হলো শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক। ভালো করে শুনে যান, নবী আমার বলেন ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক। দারিদ্রতা আসার আগে আগে সচ্ছলতার সময়টাকে কাজে লাগাও। দারিদ্রতা আসার আগে আগে সচ্ছলতার সময়টাকে কাজে লাগাও। যে কোনো মুহূর্তে আমার দারিদ্রতা চলে আসতে পারে। আজকে পকেটে আমার টাকা আছে, টাকাটাকে নষ্ট করো না। পকেটে আমার টাকা আছে, টাকাটাকে যেমনি খুশি সেমনি ব্যয় করো না, বরং পকেটে যদি টাকা থাকে আপনি এটা আপনার পরকালের জিন্দেগির জন্য, পরকালে সওয়াব পাওয়ার আশায় এটাকে খরচ করতে থাকেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আমি আপনি যদি ইবাদত করতে চাই, ইবাদত করতে পারবো কতক্ষণ সময়? কয় যতক্ষণ সময় নিঃশ্বাস বাকি আছে, কথা বলেন ঠিক কিনা? চোখ দুটো খোলা আছে তো আমরা ইবাদত করতে পারবো।
নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, নবী বলেন আমার উম্মতরা শুনে রাখো, তোমার ইবাদত তত সময় পর্যন্ত করতে পারবে যত সময় পর্যন্ত তোমার চোখ দুটো খোলা আছে, যত সময় পর্যন্ত তোমার নিঃশ্বাস নিতে পারবে। কই নিঃশ্বাস বন্ধ তোমার ইবাদত বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, আমরা আখিরি জামানার নবীর উম্মত। নবী বলেন আমার উম্মতের কেউ যদি 3টা কাজ যদি করে যেতে পারে, কয়টা কাজ? কথা বলে না কেন? কয়টা কাজ? তা আমি থাকবো না, কিন্তু আমার কবরে সব পৌঁছতে থাকবে। আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। ইবাদত করার কোনো সুযোগ নাই। নবী বলেন যদি 3টা কাজ কেউ করে যায়, যদি কেউ দুনিয়া থেকে 3টা কাজ করে যায়, নবী বলেন সে থাকবে না, কিন্তু কবরে সব জারি থেকে যাবে। নাম্বার 1 হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি একটু হাদিসের শেষ মাথার দিকে আসতে থাকলাম। নবী বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, প্রত্যেকটা মানুষ যদি চায় সে একজন নেককার সন্তান রেখে যাবে। নবী আমার বলেন নেককার সন্তান রেখে যাওয়া এটা মা বাবার জন্য একটা সদকা জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নেককার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনারা তো জানেন স্কুল কলেজ ভার্সিটিতে হয় বটে, নিজের গতিতে হতে হয়, স্বাভাবিকভাবে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো না স্কুল কলেজে ভার্সিটিতে পড়লে নেককার হওয়া যায় না, হ্যাঁ হওয়া যায়, কিন্তু সেটা দাওয়াত ও তাবলীগের মেহনতে, না হয় কোনো একটা ইসলামী দলের সাথে জুড়ে কারোর সাথে সংস্পর্শে থেকে তারপরে শেখা যায়। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিকভাবে নেককার সন্তান বানানোর কেন্দ্র হলো, মার্কাজ হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই হেফজখানাগুলি, এই কওমি মাদ্রাসাগুলি, এই নুরানি মাদ্রাসাগুলি, যত প্রকারের মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলি হলো আমার আপনার সন্তানকে নেককার বানানোর মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে যত কোরআনের মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলিকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলুন আমিন। এ ভাইরা আমার, ভালো করে শুনে যান। আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু আপনার কোনো সন্তানকে আপনি এমন রেখে যেতে পারলেন না, আপনি মারা গেলে আপনার কবরের পাশে গিয়ে একটু বলবে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন সন্তান নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা বাবা খেয়ে না খেয়ে পরে না পরে, আমার মা ভালো একটা কাপড় পরতে পারে নাই, আমার মা ভালো একটা ছায়া পড়তে পারে নাই, ভালো একটা কাপড় পরতে পারে নাই, আমার মা ভালো খাইতে পারে নাই, আমার বাবা ভালো পড়তে পারে নাই, আমাকে কষ্ট করে লালন পালন করলো গো আল্লাহ। যেই শান্তির সময় আসলো, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়ে গেল। ওগো মালিক, জানি না আমার মা বাবা কবরে কেমনে আছে। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন হে আমার উম্মতরা শুনে রাখো, এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। ওগো মালিক, আমি জানি না আমার মা বাবার কবরটা কোন জায়গায় আছে। যদি আমার মা বাবার দুনিয়ার কোনো আযাবে, দুনিয়ার কোনো গুনাহের কারণে যদি কোনো প্রকার আযাবের মধ্যে থাকে, আই আল্লাহ আমার মা বাবার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। কত সন্তান আছে মা বাবা মারা গেছে, আজও পর্যন্ত কবরস্থানে যায় নাই, আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আজকের এই ময়দানে যারা আছেন এখনো পর্যন্ত আপনি যদি পাক্কা সাচ্চা ভাবে আপনি আপনার জিন্দেগি যদি এমন করে তৈরি না করেন, আপনার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আপনি কবরস্থানে যান না, আপনি অপেক্ষায় থাকেন, আপনিও মারা যাবেন, আপনার সন্তান আপনার কবর পর্যন্ত যাবে না, আপনার জন্য দোয়া করবে না। নবী আমার বলেন নেককার সন্তান রেখে যাওয়া এটা একটা বিরাট সদকা জারিয়া। অর্থাৎ আমি থাকবো না, আমার সন্তান কোরআন শিখেছে, সে কোরআন শিখাইতে থাকবে, সে ইলম শিখাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত ইলমের দ্বারা বাকি থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আমি পিতা মাতা হিসেবে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবো। আমরা কি পারি না আমাদের সন্তানগুলিকে মাদ্রাসাতে ভর্তি করব, আর ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো সমস্যা নাই, কোরআনের হাফেজ হোক, কোরআন তেলাওয়াত শিখুক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই জন্য বলি ভাইরা আমার, সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন, দিনদার করে রেখে যান, আপনি থাকবেন না কবরে সওয়াব পাইতে থাকবেন।
নাম্বার 1, আমি থাকবো না, সব জারি থাকবে। 3টা আমলের কয় নম্বর বললাম? মাত্র 1 নম্বর বললাম। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো ইলমিন ইনতাফাউ বিহি। নবী বলেন এমন এলেম যা আমি আমার এলেম উপকারী এলেম। একজন আলেমের এলেম যখন উপকারী হয় তো আলেম থাকবে না, এলেম থাকবে, কিয়ামত পর্যন্ত সব পাইতে থাকবে। নাম্বার 3 হলো বিসাদাকাতিন জারিয়া। নবী বলেন সদকায়ে জারিয়া, অর্থাৎ আল্লাহ তাআলা যাকাতের জন্য যারা ধনী মানুষ হবে তাদেরকে যাকাতের বিধান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমনি ইচ্ছা তেমনি দিবেন না, না, আল্লাহ তাআলা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। আচ্ছা বলুন তো, যাকাত চাইলে কি সকলে দিতে পারবে? কথা বলেন, হ্যাঁ? কারা দিবে? যারা ধনী মানুষ তারা দিবে। তাহলে কি গরিবের দানের প্রয়োজন নাই? হ্যাঁ, কথা বলে না কেন? গরিব দান করবে, তা কই পাবে? 40 ভাগের 1 ভাগ দিবে। গরিবের তো 40 ভাগের 1 ভাগ কুড়াইলে তার কাছে থাকে না, যাকাত দিবে কোত্থেকে? আল্লাহর নবী বলেন না না, আমি আখিরি জামানার নবী, আমার উম্মতের জন্য কোনো কিছু কঠিন না, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বলে তোমার যতটুকু সম্পদ আছে, তোমার সমস্ত মোতাবেক, তোমার 10 টাকা সম্পদ আছে, তুমি 10 টাকা থেকে 2 টাকা সদকায়ে জারিয়া হিসেবে কাজ করে যাও। কয় 2 টাকার কেমনে সদকায়ে জারিয়া করব? কয় তোমার পাশে কি কোনো কোরআনের মাদ্রাসা নাই? তোমার পাশে কি কোনো এতিমখানা নাই? তোমার পাশে কি কোনো হাফেজিয়া মাদ্রাসা নাই? কয় হ্যাঁ আছে। যে দেখো এখানে কত এতিম সন্তান লেখাপড়া করে, যাদের মা নাই বাবা নাই। আমারও মাদ্রাসা আছে, মাদ্রাসাতে হাজারের ঊর্ধ্বে ছাত্র আছে। মাদ্রাসাতে এমন এতিম সন্তান আছে, ছুটি হয়ে যায়, অনেকের মা আসে, বাবা আসে নেওয়ার জন্য। অনেক এতিম সন্তান আসে, মাও আসে না, বাবাও আসে না, ওই সন্তান আড়ালে বসে বসে আল্লাহর কাছে কাঁদে। এ ভাইরা আমার, এই মাদ্রাসাগুলিতে ঢুকে শুধুমাত্র এই এতিমের মাথায় এতটুকু যদি আপনি হাতটা বোলায় দিতে পারেন আর ডাক দিয়ে বলেন, কলিজার টুকরার সন্তান রে, কি হয়েছে? তুমি চোখের পানি ছেড়ে কাঁদো কেন? সন্তানটা ডাক দিয়ে বলে, চাচা যান, মাদ্রাসা ছুটি হয়ে গেছে। সকলের মা আসে, বাবা আসে, কারোর দাদা আসে, দাদি আসে, নানা আসে, নানি আসে, আমি এমন একজন এতিম, আমাকে নেওয়ার জন্য কেউ আসে না, আমাকে নেওয়ার জন্য তো কেউ আসে না। নবী বলেন, যদি এই মুহূর্তে যদি কেউ এতিমের মাথায় একটু হাতটা বোলায় সান্ত্বনা দিতে পারে, বাবা তোমার বাবা নাই, কি হয়েছে? আমি তো আছি। আল্লাহু আকবার। তোমার বাবা নাই, কি হয়েছে? আমি তো আছি, আমি এই এলাকার মানুষ, তোমার যখন যা প্রয়োজন আমাকে বলো, তোমার কোনো সমস্যা নাই, তুমি আমাকে বাপ হিসেবে মনে করো, যখন যা লাগবে আমি তাই দিব। আর হয়তো কোনোদিন সাক্ষাৎ হবে না, সন্তানটার মনে একটু সান্ত্বনা দিয়ে যতটুকু পারলেন একটু হাদিয়া দিয়ে দিলে, আল্লাহর নবী বলেন এই হাতের নিচে যতগুলি চুল পড়ছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা আমল নামায় নেকি লিখিয়া দেয়। এটার জন্য কি লক্ষ টাকার প্রয়োজন হয়? কথা বলে না কেন? আপনি একটা পাউরুটি কিনে দেন, অনেক বেশি দাম না, একটা পাউরুটির দাম আপনি সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামতের ময়দানে পেয়ে যাবেন। আপনি লক্ষ টাকা দান করতে পারেন না, প্রতিদিন একটা মাদ্রাসার ছাত্রের জন্য 5টা টাকা আপনার কামাইয়ের টাকা থেকে আলাদা করেন, 5 টাকা প্রতিদিন, প্রতিদিন 3 টাকা, প্রতিদিন 2 টাকা মাদ্রাসার একটা ছাত্রের জন্য আপনি আলাদা করে রাখেন। কঠিন কাজ নাকি? যদি কেউ প্রতিদিন 2 টাকা করে রাখে তাহলে বছর শেষে হয়তো 720 টাকা হবে। কয় টাকা হবে? আচ্ছা বলুন তো, এটা একটা গরিবের জন্য কঠিন না সহজ? একটা রিক্সা চালানোর জন্য এটা কঠিন না সহজ? একেবারেই সহজ। আমি গরিব মানুষ, আমি কি সদকায়ে জারিয়া করতে পারি না? অবশ্যই পারি। এটার জন্য কোনো ফান্ড নির্ধারিত নাই, এটার জন্য কোনো পরিমাণ নির্ধারিত নাই। আমি গরিব মানুষ, প্রতিদিন কামাই করে আমার কামাইয়ের টাকা থেকে মাদ্রাসার জন্য মাত্র 2টা টাকা করে রাখি। আপনি 5 টাকা করে রাখেন, 10 টাকা করে রাখেন, এই টাকা গুছাইয়া মোহতাম সাহেবের হাতে এসে দেন, হুজুর আপনার মাদ্রাসায় যদি কোনো এতিম সন্তান থাকে, আপনার মাদ্রাসায় যারা কোরআন শেখে, কত গরিব মানুষ আছে, তাদের লেখাপড়া খরচ দেওয়ার মতো, বেতন দেওয়ার মতো, খাবারের খোরাকি দেওয়ার মতো পুঁজি নাই, আমার টাকাটা তাদের জন্য লাগায় দিয়েন। এ ভাইরা আমার, আমি বলে গেলাম, হাদিসের মধ্যে নবী বলেন, এই যে আপনি 2 টাকা করে গুছাইয়া
5 টাকা করে জোগাড় করিয়া করিয়া কোরআনের ছাত্রের আপনি মুঈন হয়ে গেলেন, সাহায্যকারী হয়ে গেলেন। আমার আপনার আল্লাহ তাআলা জান্নাত দিবেন বটে, কিন্তু আমি তো চিন্তা করে পারি না কিসের বিনিময়ে আমি জান্নাত পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা তালাশ করবেন এই এতিমের জন্য, গরিবের জন্য, মাদ্রাসার কোরআনের ছাত্রের জন্য 720 টাকা আমি প্রতি বছরে একবার করে দিয়ে গেলাম, 1 মণ ধান আমি দিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলা করে যে ছাত্রগুলি কোরআন শিখেছে এরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মুঈন হওয়ার কারণে তাদের সাথেও আল্লাহ তাআলা আমাকেও জান্নাতে দাখিল করায়া দিবে। হয় না বিশ্বাস? একটা হাদিস শোনায়া দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওউহু আহসানু মিন যাওই শামসি ফি বুয়ুতি দুনিয়া। আল্লাহর নবী বলেন, ভালো করে শুনে যান ভাইরা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী যদি আমল করে, ওয়ালিদাহু উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী বলেন ওই কোরআন পড়নেওয়ালা মা বাবার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা টুপি পরায় দিবেন। আল্লাহু আকবার। ওই মা বাবার মাথায় আল্লাহ তাআলা একটা টুপি পরায় দিবে। নবী বলেন, যাওউহু আহসানু মিন যাওই শামসি, ওই টুপির আলো এত আলোকিত করে দিবে। নবী বলেন, দুনিয়ার সূর্য যখন উদিত হয় গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাই ওই দিন সেই নূরের টুপিটা তার থেকে বেশি আলো দিবে। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে ইকরাম বলেন, কোরআন পড়লো তো হাফেজে কোরআন, কোরআন পড়লো একজন, তার প্রতিদান এটা কয় না না, কয় মা বাবার কিয়ামতের ময়দানে মাথায় টুপি দেওয়া হবে। তাহলে প্রশ্ন হলো, পড়লো তো সন্তান, মা বাবার মাথায় কেন টুপি দেওয়া হবে? কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিসিনে ইকরাম, উলামা ইকরাম ব্যাখ্যা করেছেন যে এই কারণেই দেওয়া হবে। মা বাবা ত্যাগ স্বীকার করে এই সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়, কত কষ্ট করে পরিশ্রম করে টাকা কামাই করে বেতনের টাকা দিতে হয়, খোরাকির টাকা দিতে হয়, কাপড় কিনে দিতে হয়, জামা কিনে দিতে হয়, টুপি কিনে দিতে হয়। এই সবগুলি সাহায্য করার কারণে সে প্রকৃতপক্ষে সন্তানকে সাহায্য করেছে না, না, সে একজন হাফেজে কোরআনকে সাহায্য করেছে। একজন হাফেজে কোরআনকে সাহায্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মা বাবার এমন সম্মান দান করবেন যে সময় প্রত্যেকটা মানুষে আনাপচি বলে চিৎকার করবে, সেই মুহূর্তে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মা বাবাকে ডাক দিয়ে বলবেন, এসো অমুকের অমুক, অমুকের বাবা, অমুকের মা, তোমাদেরকে সম্মানিত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মা বাবা যদি এই সম্মান পায়, আমি যদি আজকে সন্তান দিয়ে মাদ্রাসাতে হাফেজে কোরআনের বাবা হব, সুযোগ নাই, হাফেজে কোরআনের নানা হব, সুযোগ নাই, কিন্তু বলুন তো আমি 2টা টাকা দান করে কি তাদের পাশে সাহায্যকারী হিসেবে দাঁড়িয়ে যেতে পারি কিনা? যদি পারি ভালো করে শুনে যান। একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি? বলবো, কিন্তু দেওয়ার সময় তো শেষ হয়ে আসছে, তারপরও আমি না বলে পারছি না। আপনার যেহেতু ঠান্ডার মধ্যে আছেন, আজকের জন্য শুধু মনে করেন না, সারা জীবনের মতো আমলগুলি পাথর বানায় নেন, সুযোগ মতো দান করবেন। দান করলে কশিন কালো কমে না, দান করলে কশিন কালো কমে না, বরং নবী বলে যে যত বেশি দান করবে আল্লাহ তত বেশি তার রিজিকের মধ্যে বরকত দিবে। একবারের ঘটনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরে কয়েকদিন হয়ে গেল খাবার নাই, অল্প কিছু গোশ আমার ঘরে আসছে। এই অল্প কিছু গোশ যখন হাদিয়া আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চিন্তা করলাম এটাকে ভুনা করে রেখে দিই, নবী বাসায় আসবেন, খাবার চাবেন, নবীকে দিব, নবী তৃপ্তি সহকারে খেয়ে নেবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাবারটাকে রান্না করলেন, ভুনা করলেন। রান্না করা শেষ হয়ে গেল, বাড়িতে একজন বুড়িমা ফকির এসে হাজির হয়ে গেল। বুড়িমা আয়েশাকে সালাম দিয়ে বলে, আয়েশা, কয়েকদিন হয়ে গেছে পেটে কোনো দানা ঢোকে নাই, আমি ক্ষুধার্ত একজন বুড়িমা, আছে তোমার ঘরে কোনো খাবার? আয়েশা বলে, বুড়িমা খাবার তো আছে, মিথ্যা কথা বলবো না,
আমরা অনেক সময় মিথ্যা বলি ফকিরকে না দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? না না না, না দেওয়ার জন্য মিথ্যা কথা বলবেন না। আমি যদি বলি টাকা আমার পকেটে আছে, ওকে নিয়ে যাবে আমার কাছ থেকে, কেন বলবো আমি মিথ্যা কথা? মাদ্রাসা থেকে টাকা চাইতে যাই, বলে না না টাকা নাই, বলে কি বলে না? না বাবা এমনটা করবেন না, আমার পকেটে টাকা নাই না আছে কে জানে। আরো যারা আওয়াজ করে বলেন কে জানে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাই এই কথা আমি বলবো না, আছে বটে আম্মা জান, কিন্তু আমি মাত্র রান্না করে রাখলাম, বোনা করে রাখলাম, আল্লাহর নবী একটু পরেই ঘরে আসবেন, তিনি খাবেন তৃপ্তি সহকারে, আর কোনো খাবারের ব্যবস্থা নাই, আর কোনো বাড়িতে চাউল ডাউল নাই, আর কোনো গোশ নাই, যেটুকু ছিল আমি সেটাই রান্না করে রাখছি। বুড়িমা ডাক দিয়ে বলে, আয়েশা রে ভালো করে শুনে রাখো, আমি তো কয়েকদিন হয়ে গেছে খাই নাই, আমাকে তুমি একটু খাবারের ব্যবস্থা করো। বুড়িমার কাকুতির মিনতির কারণে আয়েশা সিদ্দিকার মধ্যে দয়া লাগছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে খাবার আমি দিয়ে দিলাম। পাত্রটা বের করে নিয়ে আসলেন, বুড়িমার সামনে রাখলেন, বুড়িমা ঠিক আছে নেন খাবার। বুড়িমা তো ক্ষুধার্ত, এক দুই পিস করে খেতে খেতে পরিপূর্ণ পাত্রটা পরিষ্কার। আল্লাহু আকবার। আমি আপনি যদি হইতাম কত না রাগ করতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান আপনি কি তৃপ্তি সহকারে খেয়েছেন? বলে হ্যাঁ আমি তৃপ্তি সহকারে খেয়েছি। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে অসহায় মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় তৃপ্তি পায়, কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে জোর করে গলায় পাড়া দিয়ে দুর্বল মানুষের থেকে জুলুম করে নেওয়া, তার মধ্যে তৃপ্তি পায়, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আওয়াজ হলো না যে এই এলাকার মানুষ ভালো, এদিকে কোনো সাদাবাজি নাই? হ্যাঁ আছে? আওয়াজ করলেন না রে ভাই, চলেন ওদিকে যাব না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়িমার তৃপ্তি সহকারে খাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। বুড়িমা যখনই ঘর থেকে বের হয়ে যাবেন, ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করেছেন। ঘরে প্রবেশ করেই আল্লাহ তাআলার মর্জি, নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে আসেনি কোনো খাবারের ব্যবস্থা, খাবার দাও। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, অল্প কিছু খাবারের ব্যবস্থা ছিল, একজন ক্ষুধার্ত বুড়ি মার ছিল, তাকে খাবারটা দিয়ে দিয়েছি, খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলেন, যাও যে পাত্রে তুমি রেখে আসছিলে খাবার, যে পাত্রে তুমি বুড়িমাকে খাবার দিয়েছিলে, ওই পাত্রটা আমার কাছে নিয়ে এসো, আমি যা আছে তাই খাবো। আল্লাহু আকবার বলবেন না? আছে নাকি কিছু না? সব পরিষ্কার? নবী বলেন, আমি যা আছে তাই খাবো, নিয়ে এসো। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজে চোখে দেখলাম পাত্রে কিছুই নাই, পরিষ্কার, আপনি ওটার থেকে কি খাবেন? নবী বলেন, আমি তোমাকে বলছি যাও তুমি নিয়ে এসো। আয়েশা নবীর অনুরোধেই পাত্রটার ঢাকনা উল্টাইলেন। যেই না ঢাকনা উল্টাইছেন, দেখে কড়াই ভর্তি পরিপূর্ণ গোশত। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা অবাক হয়ে গেছেন, আমি তো রাখলাম খালি পাত্র, গোশে পরিপূর্ণ হলে কেমনে? মনে মনে লজ্জা পাচ্ছেন। আমি নবীকে বললাম, গোশ নাই, আমার পাত্রে গোশ আছে, বড় খারাপ কথা, আমি নবীর সাথে মিথ্যা বলে ফেললাম নাকি? কই না না, তা তো আবার বলি নাই, ঠিক তো আমি ঠিক দেখেছিলাম। পরিপূর্ণ পাত্রটাকে নবীর সামনে নিয়ে আসলেন, অত্যন্ত বিনয়ের সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক ঘরের মেয়ে, আমার মিথ্যা শিকার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বাবার উপাধি ছিল, লকব ছিল সিদ্দিক, আমি সেই ঘরের মেয়ে, আমি মিথ্যা বলবো এটা তো হতেই পারে না। পরবর্তীতে আসলাম আপনার কাছে, আমার স্বামী সরকারে দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছ থেকেও মিথ্যা কথা শিকার কোনো সুযোগ নাই। ওগো নবী, আমি মিথ্যা বলি নাই, আমি মাত্র পাত্রটা খালি রাখলাম। নবী বলেন, আয়েশা তুমি চিন্তা করো না, লজ্জাবোধ করো না, তুমি যে মিসকিনকে খানা খাওয়াইছো, ওই বরকতে আল্লাহ তাআলা পাত্রটাকে পরিপূর্ণ করে দিয়েছে। একটু আওয়াজ করে বলা যাবে কি, দান করলে কমে যায় না বেড়ে যায়? আর যারা আওয়াজ করে বলেন কমে যায় না বেড়ে যায়? যারা মনে করে কমে যায় তাদের দানের প্রয়োজন নাই। যদি আপনি চান আপনার সম্পদের মধ্যে বাড়াবেন, আমি বলি আপনার সম্পদের মধ্যে, টাকার মধ্যে, কামাইয়ের মধ্যে আল্লাহকে পার্টনার বানায় নেন। কি বানায় নেন? আল্লাহকে পার্টনার বানায় নেন। আমার শায়েখ
হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া প্রায় আমাদেরকে বলেন যে তোমরা কামায়ের মধ্যে পার্টনার বানায় নাও আল্লাহকে। যে কামায়ের মধ্যে, যে ইনকাম সোর্সের মধ্যে আল্লাহ পার্টনার হয়ে থাকে, ওই রিজিকের মধ্যে কোশ্চিন কালেও কোনো সময় বেবরকতি আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পার্টনার বানানোর উদ্দেশ্য হলো আমার সামর্থ্য মোতাবেক যখন যেভাবে সুযোগ পাই তখন আমি সেইভাবে দানের হাতকে বাড়িয়ে দেব। কোনো মসজিদে নামাজ পড়তে বসেছেন, একটু পরেই দেখেন হাত কালি শুরু হয়েছে, আপনি পকেটে হাত ঢোকান, 5টা টাকা বেশি টাকা না, এই মসজিদে 5 টাকা দিয়ে আপনি শরীক হয়ে যান। জানেন এই যে 5টা টাকা দিলে এই মসজিদের কোনো একটা কাজে লেগে গেল, আমি চিরকাল থাকবো না, মসজিদটা চিরকাল থাকবে। 5টা টাকায় এখন একটা চাও হয় না, পানও হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দানটা মসজিদের সাক্ষী হওয়ার বদলাতে এই 5টা টাকা আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। হ্যাঁ, এ ভাইরা আমার, এমন করে করে যদি আমরা দানের হাতকে বাড়িয়ে দিই, এমন করে করে যদি আমরা সহযোগিতার হাতকে বাড়িয়ে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিবেন। শুধু রিজিকে বরকত এমনটা নয়, বরং এই সাহায্যকারী, কোরআনের সাহায্যকারী হওয়ার বদলাতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করবেন। জান্নাতের ফয়সালা করবেন। কিসের ফয়সালা করবেন? জান্নাতের ফয়সালা করবেন। করুন, আর একটা মনে পড়ছিল কিন্তু বলার সুযোগ নাই, আমি আর বলতেও যাচ্ছি না। আমার আলোচনা ছিল অনেক দূরে সুরে চলে আসছে, ঠিক না? আলোচনা শেষ ওঠাবো ইনশাআল্লাহ। আমি তার আগে আমি যতটুকু আলোচনা করছি, আমার আলোচনা আপনারা বুঝছেন কিনা? বুঝছেন? বুঝে থাকলে আমি শেষ টানবো, তার আগেই আমি আপনাদের কাছে এই যে মাদ্রাসাটা আপনারা এখানে দেখেছেন, মাদ্রাসাটা আমি মাদ্রাসাতে মাত্র আসলাম। আমি আগে কোনোদিন এই এলাকার মধ্যে আসিনি। আমি যখন কোনো মাদ্রাসা, আমার মাহফিলগুলো বেশিরভাগ মাদ্রাসাতেই হয়, মাদ্রাসাতে গেলে আমি হুজুরদের খোঁজ নিই যে বেতন কত। বড় আফসোস লাগে যখন শুনি বেতন 8,000, 10,000, 7,000। আচ্ছা বলুন তো, এখনকার সময়ে 8,000 টাকায়, 9,000 টাকায়, 10,000 টাকায় কেমনে সংসার চলে? কেমনে সংসার চলে? তার কি মা বাবা নাই? তার কি মনে চায় না মা বাবার পিছনে খরচ করবে? কিন্তু এই টাকা দিয়ে নিজে চলবে কেমনে, আবার মা বাবা কি দিবে কেমনে? তারপরও কোনো ইমাম, মুয়াজ্জিন তার সামর্থ্য মোতাবেক মা বাবার পিছনে খরচ করে, কেউ মা বাবাকে ফেলে দেয় না। কথা বলেন ঠিক কিনা?